হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে আজকে শরীরটা খুব খারাপ আমার। তারপরেও কিন্তু একটা রান্নাবান্না করে তো আসলে খেতে হয় নিজেদের। তো শরীর অসুস্থ থাকলেও কিন্তু মেয়েদের ছুটি নেই। মেয়েরা কোনো না কোনোভাবে কিছু একটা করে খেতেই হবে। সংসার সামলাতে হবে, বাচ্চা-কাচ্চা এসব কিছুই করতে হয় আসলে। তো এরপরে আসলে একটা ঝামেলা আছে, সেটা হলো যে আজকে কয়েকদিন থেকে গ্যাস খুব প্রবলেম করতেছে। সকালবেলা নাস্তা খাওয়ার অবস্থায় দেখা যায় গ্যাসটা চলে যায়। তো এজন্যই আসলে আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে আপনাদেরকে কিভাবে করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি হাতে মেখেই রান্না করব। আমি এখানে গরুর মাংসের মধ্যে সমস্ত মসলা দিয়েছি। মাংসটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে এটা রেসিপি বলার মতো কিছু না, তারপরেও বলতেছি। তো মাংসের মধ্যে যা মসলা লাগে, হলুদ, মরিচ, তারপরে জিরে, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু গরম মসলা গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা সবকিছু আসলে দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি মাংসটাকে। আমি একটু মেখে টেড়ে ভেবে রেখে দেব। তো আজকে রান্না করতে হবে আমাকে মাটির চুলায়। তো আমি আসলে অনেকে ভাববে যে ইটকাটা শহরে এই যে মাটির চুলায় কীভাবে রান্না করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে বারান্দার মধ্যে আমার একটা চুলা আছে। এটা আমার হলো মানে সময়ে অসময়ে আসলে ব্যবহার করা। আর মাটির চুলায় রান্না করতে আমার কাছে ভালোই লাগে। অনেকের কাছে খুব বিরক্ত লাগে মাটির চুলায় রান্না করতে। আমার কাছে ভালো লাগে। তো আমি মাটির চুলায় রান্না করব আজকে। যেহেতু গ্যাস নাই। তো আমি চুলার মধ্যে আসলে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা গোটা গরম মসলা তারপরে দিয়ে একটু তেলের মধ্যে আরকি এলাচ, দারচিনি, তারপরে তেজপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার বারান্দার আসলে প্রশস্তটা একটু কম, মানে মোটামুটি আরকি। তার মধ্যে চুলা রাখছি। আমি বসছি নিজে। বসে আসলে রান্না করাটা খুব কষ্টকর। এজন্য আসলে ভিডিওটা খুব এক সাইড থেকে কোনোরকমভাবে আসলে করা আরকি। আপনারা হয়তো পুরোটা ভালো করে দেখবেন কিনা আমি জানি না। তো আমি এই দিয়ে মসলাগুলো, পেঁয়াজটা একটু যখন ভাজা হয়ে আসবে, তখন আমি এটার মধ্যে মেখে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে গরু মাটির চুলায় রান্না কিন্তু খুব মজা হয়। যারা মাটির চুলায় রান্না করে খায় তারা জানে যে খুব মজা হয়। আর গ্রাম তো আসলে এখন আমরা খুঁজে পাবো না। তবে যারা মাটির চুলায় এখনো রান্না করে খায়, এটা শহরভেদে বা অনেকেই যাদের সিলিন্ডার, তো তারা দেখা যায় নিজেদের বাড়ি থাকলে নিচে একটা মাটির তুলে রাখে। তারপরে রান্নাঘর আলাদা থাকে, তখন দেখা যায় ওখানে রান্না করে খায়। তো ওটা কিন্তু এত একটা টেস্ট, কি বলবো আরকি। এই যে আমি মাটির চুলায় এভাবে রান্না করি। আমি মাঝেমধ্যে গ্যাস থাকলেও মাটির চুলায় রান্না করি। কিছু রান্না আছে যেটা আমার কাছে ভালো লাগে রান্না করতে। মাটির চুলায় আমি রান্না করে ফেলি। তো আজকেও সেমন করতেছি। তো আজকে রান্না করতেছি তো আসলে দায় পড়ে, কারণ আজকে শরীর ভালো না। আজকে তো গ্যাস থাকলে অবশ্যই আমি চুলায় রান্না করতাম না। কিন্তু কিছু করার নাই, এখন করতে হচ্ছে। তো চুলাইতে আমি মাংসটা বসিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার কাছে মনে হয় গ্যাসের চেয়ে সোজা হয়। গ্যাসের চুলায় বসিয়ে মাংস এত সিদ্ধ করতে হয়, আর কিন্তু মাটির চুলায় বসালে দেখা যায় এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা একটা ব্যাপার আছে। আর স্বাদের তো আলাদা একটা ব্যাপার। তো আমার মাংসটা কষানো হয়ে আসছে ভালো করে। আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা যখন কষানো হয়ে আসবে, তখন তার মধ্যে আমি আলু দিয়ে দিব। যেহেতু আলু দিয়ে রান্না করতেছি মাংসটা। তো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আলু যখন সিদ্ধ হয়ে আসবে ভালো করে নেড়ে-চেড়ে, তারপরে কিন্তু মাংসটা আমার দেখা যাবে হয়ে যাবে। তো মাটির চুলার রান্নার কথা আসলে যারা খেয়েছেন বা যারা দেশবাড়িতে যান, মাটির চুলায় রান্না করে খান, তারা বুঝবেন যে কেমন একটা টেস্ট হয়। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এর ফাঁকে একটু গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। কি একটা অবস্থার মধ্যে যে আসলে আমি আজকে ভিডিওটা করেছি, আপনারা দেখলে হয়তো হাসাহাসি করবেন। তারপরেও বলি, যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। তো দেখুন আমার মাংসটা হয়ে গেছে। কার কাছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন।